বাঙালির 12 মাসে 13 পার্বণ, কিন্তু স্বাদের উৎসব চলে প্রতিদিন। তাই আমি অরিজিৎ কিচেন টেলস নিয়ে আজ রয়েছি সারাদিন রেস্টুরেন্টে। বাঙালির ভুরিভোজ যাকে বলে, একদম চব্য চস্য লেজ্জপেয়, সেই সব কিছু নিয়ে সারাদিন হাজির একদম কলকাতার বুকে, এবং সারাদিন ধরে সেখানে প্রচুর মানুষের সমাগম। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সারাদিন পরিবারের অন্যতম সদস্য মিস্টার দিগন্ত ব্যানার্জি। প্রথমেই আপনাকে সাধুবাদ জানাই যে এরকম বাঙালি রেস্তোরাঁ কলকাতার বুকে আরো একটা সংযোজন করার জন্য। কিন্তু যে প্রশ্নটা সবার আগে মাথায় আসছে যে কলকাতার বুকে এত বাঙালি খাবারের রেস্তোরাঁ, সারাদিন কেন? দেখুন, যে কোনো কাজ করতে গেলে সেটাকে আগে ভালোবাসতে হয়। নিশ্চয়ই। ভালোবাসাটা ছোটবেলা থেকেই। ছোটবেলায় দেখতাম মা কাকিমা যখন কোনো বাড়িতে অনুষ্ঠান হতো রান্না করছে, যারা আসতো তারা যখন খেয়ে চলে যেত, তাদের মুখের পরিতৃপ্তি এবং মা কাকিমাদের যে মুখের একটা ভাষা, নিশ্চয়ই সেই ভাষা থেকেই ভালোবাসার জন্ম হয়েছে। এবং তারপর ব্যবসায়িক অ্যাঙ্গেলে আমরা আস্তে আস্তে এগিয়েছি সারাদিন পরিবারের তরফ থেকে। একেবারে মানে যেভাবে পরিবেশন করা হচ্ছে বলাই বাহুল্য যে বেশ একটা ঘরোয়া ব্যাপার রয়েছে, যে যেমন ভাবে আমরা পাত পেড়ে বাড়িতে খেতে বসি আর কি, একটা থালি আমরা দেখতেই পাচ্ছি, সেখানে অনেক কিছুই রয়েছে, আসি সেটা তারপরে। কিন্তু দিগন্তবাবুকে আরো একটা কথা যেটা জানবো, সেটা হচ্ছে সারাদিন যেমন দক্ষিণ কলকাতার ইডিএফ মানে তালতলা মাঠের উল্টো দিকে রয়েছে, আরো দুটো আউটলেট রয়েছে কলকাতায়, সেটা কোথায়? সারাদিন পরিবারের বয়স 2 বছর। আচ্ছা। আমাদের প্রথম রেস্টুরেন্ট হয়েছিল বেয়ালা গেমসং সরণির ওপরে, এবং দ্বিতীয়টা হয় যশোর রোডে বিরাটি মোড়ের আগে। আচ্ছা, দুটো একটুখানি দুটো প্রান্তে হয়ে গেছে, তার জন্য দক্ষিণ কলকাতায় আমরা এটা পুজোর ঠিক সময় শুরু হলো। ডাল, ঘন্ট, চিংড়ি, তার সঙ্গে মাটন ডাক বাংলো, সামনে রয়েছে পোলাও যেটা একদম সিগনেচার সারাদিন রেস্টুরেন্টের, ফিশ ফ্রাই রয়েছে, বাঙালি সবসময় প্রিয় পাতুড়ি রয়েছে, এবং এই সব কিছু নিয়ে সারাদিনে সকলকে আসতেই হবে। এবং সারাদিন পরিবারে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং এভাবেই আপনারা এগিয়ে নিয়ে যান, স্বাদে গন্ধে সবকিছু জমে উঠুক এবং আগামী দিনগুলো আরো সুন্দর হয়ে উঠুক। কিন্তু এখন যখন রয়েছে টেবিলে এত কিছু, একটা একটা করে সে পদগুলোতে যাই। সারাদিনে চলে সারাদিনের ভুরিভোজ, তাই যে কোনো সময়ে চলে আসে যেতেই পারে সারাদিনে, কারণ এখানকার খাবারের একটা ডিস্টিংক্ট সিগনেচার রয়েছে। প্রথমত হচ্ছে ভীষণ ঘরোয়া স্টাইলে পরিবেশন করা, খাবারের স্বাদ একদম অন্যরকম। ফিশ ফ্রাই একদম জানি আমরা বাঙালি, এবং কলকাতার সঙ্গে ফিশ ফ্রাই অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে রয়েছে। একটা সুন্দর থালি রয়েছে যেখানে অনেক কিছুই রয়েছে পরিবেশন করা, মানে শুক্তো থেকে রয়েছে, ডাল সঙ্গে রয়েছে ছানার ডালনা, মাটন ডাক বাংলো রয়েছে, বাসন্তী পোলাও রয়েছে, স্যালাড রয়েছে, পাতুরি রয়েছে, এবং শেষ পাতে অবশ্যই চাটনি মিষ্টি তো থাকছে। কিন্তু দুটো সিগনেচার আইটেমের কথা বলি, একটা হচ্ছে ভাপা চিংড়ি। চিংড়ি মাছ খেতে আমি সকলে ভীষণ ভালোবাসি, আর সেটা ভাপা চিংড়ি মাছ একটা স্বাদ অন্যরকম, মানে সাদা ভাতের সঙ্গে বলাই বাহুল্য। এবং মাটন ডাক বাংলো, এছাড়া মেনু কার্ডটা না খুব সুন্দর, মানে সেখানে প্রত্যেকটা আইটেম রয়েছে, প্রত্যেকটা আইটেম এসে টেস্ট করে দেখার মতো। এবং পুরো যে ডেকরটা, এই ডেকরটার মধ্যে বেশ একটা বাঙালির 12 মাসে 13 পার্বণের একটা ছোঁয়াচ রয়েছে, মানে একটা শান্তিনিকেতনের আলপনা রয়েছে। এবং আমি যে ব্যাকড্রপে বসে রয়েছি আর কি, আমার যে ব্যাকড্রপটা, সেখানে এই বাঙালির 12 মাসে 13 পার্বণের যে প্রত্যেকটা উৎসব, এই উৎসবগুলোকে তুলে ধরা হয়েছে একটা পটচিত্রের মাধ্যমে আর কি। তাই বলা যেতেই পারে যে সারাদিন এমন একটা জায়গা যেখানে এসে কিন্তু বাঙালিয়ানার ছোঁয়াচ এবং ঐতিহ্য সবকিছুর একটা মেলবন্ধন, আর অবশ্যই তার সঙ্গে স্বাদের এক নতুন ঠিকানা তো বটে।